হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম ডেইলি ব্লগ নিয়ে। তো ভাত বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে রান্না করব। দেখো, পুঁই শাক দিয়ে, আলু দিয়ে আর বেগুন দিয়ে হবে লোটে মাছের চচ্চড়ি, দেখতে পাচ্ছ। আর তার সাথে আছে চিকেন কষা হবে। তো চলো ফার্স্টে লোটে মাছটা করবো। তার জন্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে এখন তেল দেব। কড়াটা বসিয়েছি একটু, অনেকক্ষণ হয়ে গেছে, একটু বলছি। তো যাই হোক, এখন আমি তেলটাও গরম হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দেবো একটু রসুন বাটা। পেঁয়াজের সাথে রসুনটা ভালোভাবে ভেজে নেব, লাল লাল করে, যতক্ষণ না রসুনের একটা কাঁচা গন্ধ যাবে ততক্ষণ ভেজে নেব। না ভেজে নিলে না রসুনের যে একটা গন্ধ বিচ্ছিরি দিয়ে খাবার খেয়ে। ভাতটা করছে আর এখন পেঁয়াজের রসুনটা ভাজা ভাজা হয়ে এসেছে আর এখন কেটে রাখা আলু আর বেগুনটা দিয়ে কাটতে ছেড়ে দেবো। ইচ্ছাটাকে চারটাও পেয়েছি আর যেহেতু বিটিভি রয়েছে আর এই সময় খেতেও ভালো লাগবে। দেখো কত প্রিয়। তোমরা কারা কারা পুঁই শাক খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে, আমার তো ভীষণ ভালো লাগে। তো চলো আগে রান্নাটা ছেড়ে নিই। তো এখন দিয়েছি আলু আর বেগুন, ভালো করে ভেজে নেবে। নেওয়ার পরে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেবো, আদা রসুনটা। দেখো বন্ধুরা, ভালো করে বেগুন আলুটাকে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দেবো মশলা। আদা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দেবো নুন। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা কাঁচা গন্ধ যাবে ততক্ষণ আমি কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে ভাজা ভাজা একটা গন্ধ ছেড়ে দিয়েছে। আর এখন আমি কেটে রাখা পুঁই শাকটাকে দিয়ে একটু কষিয়ে নেব। ভালো করে নেড়ে দেবো। বন্ধুরা চলো এবার ঢাকাটাকে খুলে দেখি পুঁই শাকটা কতটা হেজে গেছে। তো দেখো অনেকটাই হেজে গেছে। তখন লাগছিল যেন এক কড়া নাড়া যাচ্ছিল না, আর চাপা দিয়ে 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 করলে তো অনেকটাই হেজে যায়। তো দেখো এখন আমি ভালো করে নেড়ে দেবো। যে কোনো শাক সবজি বলো, দেখায় এক করা যখন রান্না করা হয়, আর রান্না করতে করতে যে কমে যায় কীভাবে দেখো। যাই হোক, ভালোভাবে দেখো কষে গেছে। আর এখন আমি লোটে মাছগুলোকে পুঁই শাকের উপর দিয়ে ঢেলে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। তো বন্ধুরা, তোমরা কারা কারা এরকম পুঁই শাক দিয়ে লোটে মাছ খেয়েছো অবশ্যই কিন্তু জানিও। আর যারা খাওনি তারা খেয়ে দেখো, ভীষণ টেস্টি লাগে। খেয়ে তারপরে তোমরা কমেন্টে জানিও। দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে দেবো। তো দেখো বন্ধুরা, আমার লোটে মাছ পুঁই শাক দিয়ে চচ্চড়ি তৈরি হয়ে গেছে। আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো এখন আমি, বন্ধুরা দেখো এখন আমি ঢেলে নেব। চচ্চড়িটা দেখতে যা হয়েছে না, খেতেও কিন্তু খুব সুন্দর হবে।
যেহেতু লোটে মাছ যাতে পড়বে তাতে তরকারি অন্যরকম টেস্ট। চিংড়ি মাছ, লোটে মাছ, সেগুলো, তাই না বলো বন্ধুরা? গরম ভাতের সাথে যা লাগবে না, একদম অসাধারণ। দেখো কালারটা দেখেছো, মনে হয় যেন এক্ষুনি ভাত নিয়ে বসে। বন্ধুরা রান্না করে চলে এলাম খেতে। তো আজকে কী কী রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে এখানে আছে গরম গরম ভাত, আর এখানে রয়েছে চিকেন কষা, আর এখানটা রয়েছে পুঁইশাক, আলু, লোটে মাছ সব কিছু দিয়ে একটা চচ্চড়ি হয়েছে, সেটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানটা হচ্ছে উচ্ছে, আলু, বেগুন টেগুন দিয়ে একটা চচ্চড়ি, আর ভাত শেষে আছে তেঁতুল আর টমেটোর চাটনি। আজকে দুপুরের মেনুগুলো কেমন হয়েছে অবশ্যই বন্ধু